পৃথিবীব্যাপী মানুষ মানুষকে হত্যা করা, মানুষ মানুষকে খুন করা, এটা পৃথিবীর শুরু থেকেই এর সূচনা। কিয়ামতের পূর্বে যত বেশি সময় অগ্রগামী হবে তত বেশি খুন খারাপি, মানুষ হত্যা এগুলো বেড়ে যাবে। আমরা দেখেছি ইসরায়েলের বর্বর ইহুদি কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা, এর পিছনে কিছু ভিন্নতা আছে। দুই ধর্ম, সীমানা ভিন্ন, দুইটি ভিন্ন দেশ, ভিন্ন ধর্মের অধিকারী, তাদের ক্ষমতা, তাদের অস্তিত্বকে পাকাপোক্ত করার জন্য ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে। আমাদের প্রতিবেশী ভারতেও হত্যার কারণটা প্রায় কাছাকাছি। কট্টর হিন্দুত্ববাদী তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে। সেখানেও তাদের একটা ভিন্নতা আছে। তারা দুই ধর্ম, একদিকে মুসলমান আরেকদিকে উগ্র হিন্দুত্ববাদ। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের দেশ এমন একটি দেশ আমরা বসবাস করতেছি, এদেশে একজন মানুষ অন্যজনকে হত্যা করে। দেশ এক, ধর্ম এক, দলও এক, ঠিক কিনা? আমরা এদেশের মানুষ সব এক না? অধিকাংশ হত্যার ঘটনা, সেটা প্রায় 99% যে হত্যার ঘটনাগুলো আমাদের দেশে সংঘটিত হয়, তাদের ধর্মটাও এক। ধর্মীয় কারণে এদেশে হত্যা, খুন, গুম এগুলো খুবই কম হয়। যারা হত্যা করে, যাদেরকে করা হয়, দেশ এক, ধর্ম এক, দলীয় পরিচয় অনেক ক্ষেত্রে এক, কিন্তু যে বিভৎস কায়দায় বর্বরচিত ভাবে এদেশে মানুষকে হত্যা করা হয়, পৃথিবীর জমিনে এর দৃষ্টান্ত খুব কম। গত কয়েকদিন আগে ঢাকার যে বিভৎস হত্যার ঘটনা ঘটিয়েছে, আমরা আইয়ামে জাহিলিয়ার ইতিহাস পড়েছি, শুনেছি তাদের বিভৎসতার কথা, বর্বরচিত হত্যাকাণ্ডের কথা। সেই দৃশ্য বর্তমানে বাংলার জমিনে দেখা যাচ্ছে। যে হত্যা, খুন, গুম থেকে এদেশের মানুষ মুক্ত হওয়ার জন্য, বাঁচার জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন, এত আত্মত্যাগ, জীবনদান, অবস্থাটা এমনই হচ্ছে যে বসন্তের মৃদুমন্দ আবহাওয়ার অন্তরালে মানুষ যখন বসন্ত আসে, ঋতুরাজ বসন্ত, প্রকৃতির মধ্যে একটা প্রশান্তি আসে, মানুষের মধ্যে একটা প্রশান্তি, না শীত না গরম। এজন্য বলা হয় বসন্তকে ঋতুর রাজা। কিন্তু বসন্তের অন্তরালে যদি গুটি বসন্ত দেখা দেয়, সেটি যেমন ভয়ের কারণ, যে আন্দোলন, যে সংগ্রামের বিনিময়ে এদেশকে মুক্ত করার জন্য এত প্রচেষ্টা, ওই বসন্তের অন্তরালে গুটি বসন্তের প্রাদুর্ভাব, সেই অবস্থায় যেন আমাদের দেশে দেখা দিয়েছে। সারা দেশে এত পরিমাণ খুন, দর্শন, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী, সেটা মনে হয় বিগত দিনের সকল অপরাধের মাত্রাটাকে অনেক বেশি ছাড়িয়ে যাচ্ছে। যে বিষয়টি আমার বলা উদ্দেশ্য, আমরা কারো পক্ষপাত করে এখানে কথা বলবো না। আমাদের দেশে অধিকাংশ খুনের ঘটনাগুলো হয়, গুমের ঘটনাগুলো হয় কেউ ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য, কেউ সামান্য একটু অর্থ সম্পদের জন্য। যেই সমস্ত কারণগুলোর কোনো কারণ ইসলাম সমর্থন করে না, এবং এই সকল কারণে একজন মানুষকে হত্যা করা, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা তাদের জন্য
অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তার জন্য বহুবিধ শাস্তির কথা কোরআনে ঘোষণা করেছেন। কোন ইমানদার মুমিন যদি মুমিনকে বিনা অন্যায়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার জন্য একটি দুইটি নয়, অনেকগুলো শাস্তির কথা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, কোন ইমানদার মুসলমানকে যদি অপর কোন ইমানদার মুসলমান অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার এক নাম্বার শাস্তি হচ্ছে ফাজাজাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, তার এক নাম্বার শাস্তি হচ্ছে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এক নাম্বার শাস্তি হচ্ছে কি? জাহান্নাম, যেখানে তাকে চিরকাল থাকতে হবে। দ্বিতীয় শাস্তি হচ্ছে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর গোসা করেন, রাগ হন, ক্রোধ যুক্ত হন, ক্রোধান্বিত হন। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপর রাগ করেন, অসন্তুষ্ট হন, তার কি বাঁচার, পরিত্রাণের আর কোনো উপায় আছে? তাহলে বিনা অন্যায় কোনো মুসলমানের রক্তপাত করলে এক নাম্বার শাস্তি হচ্ছে জাহান্নাম, দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি অনেক বেশি রাগান্বিত হন, ক্রুদ্ধ হন, ক্ষুব্ধ হন। ওয়ালাআনা, তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা নিজেই তার প্রতি অভিসম্পাত গজব নাজিল করেন। বলি নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আসীমা, এরপর আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। তাহলে একজন ইমানদারের রক্তের মূল্য কত বেশি? এক নাম্বার, আল্লাহ তাআলা তার জন্য চিরস্থায়ী জাহান্নাম প্রস্তুত রেখেছেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধ যুক্ত হন, রাগান্বিত হন। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করেন। চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরস্থায়ীভাবে শুধু রেখে দেন নাই, জাহান্নামের মধ্যে অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। বলি নাউযুবিল্লাহ। এজন্য একজন মুমিনের মান, সম্মান, ইজ্জত, ধন, সম্পদ, রক্ত সব কিছু আল্লাহর কাছে অনেক দামি। শুধু জীবন নয়, একজন মুমিন অপর কোন মুমিনের ধন সম্পদ বলেন, মান সম্মান বলেন, রক্ত বলেন, কোনো কিছুতেই হস্তক্ষেপ করার অন্যায়ভাবে অধিকার নাই। সহিহ মুসলিম এবং তিরমিজির মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহর হাবিব ঘোষণা করেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলু, কোন মুসলমান তার অপর কোন মুসলমান ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, তার মান সম্মান, ইজ্জত, আবরু এগুলোর মধ্যে আঘাত করতে পারে না। মান সম্মান ইজ্জতের মধ্যে আঘাত করতে পারে না, মিথ্যা বলে একজনের চরিত্র হনন করতে পারে না।
একজনের দোষটি মানুষের কাছে বলে বেরিয়ে তাকে ছোটখাটো করতে পারে না, ওয়ালা ইয়াখযুলহু, তাকে অপমান অপদস্থ করতে পারে না, ওয়ালা ইয়াকযিবু, তার ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম ইরদুহু ওয়া মালুহু ওয়া দামু। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এক মুসলমানের জন্য অপর মুসলমানের মান, ইজ্জত, মান সম্মান, তার অর্থ সম্পদ, টাকা পয়সা এবং তার দেহের প্রত্যেকটা রক্তবিন্দু, এটা অপর মুসলমানের হাত জন্য হারাম। একজন মুসলমানের মান সম্মান, ইজ্জত, আব্রু, ধন সম্পদ, তার দেহের রক্ত, এটা অপর মুসলমানের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অর্থাৎ কোন মুসলমান কোন মুসলমানের মান সম্মানের মধ্যে আঘাত করতে পারবে না, তার ধন সম্পদের মধ্যে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না, তার শরীর থেকে অন্যায়ভাবে এক ফোঁটা রক্ত ঝরানো, এটা এক মুসলমানের জন্য অপর মুসলমানের জন্য হারাম করে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল বলেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে মানুষের হৃদয়ে। বিহাসবিমরিইন আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম, যে আল্লাহর কাছে মন্দ লোক, নিকৃষ্ট লোক হিসাবে বিবেচিত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, সে তার অপর কোন ইমানদার মুসলমান ভাইকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা, বলি না আউযুবিল্লাহ। অর্থাৎ কোন মুসলমান, কোন ইমানদার এক অপর মুসলমানের ক্ষতি করা তো অনেক দূরের কথা, কোন ইমানদার মুসলমানকে যদি বিনা কারণে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, অবহেলা করে, ঘৃণা করে, ওই লোকটা এই গুণের কারণে আল্লাহর কাছে নিন্দনীয় হওয়ার জন্য, আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা বলে বিবেচিত হওয়ার জন্য যথেষ্ট, বলি না আউযুবিল্লাহ। তাহলে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের মান সম্মান, অর্থ সম্পদ, রক্ত, এগুলো আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এখন আমাদের মধ্যে এই তিন বৈশিষ্ট্যের কোনো না কোনো বৈশিষ্ট্য অধিকাংশ লোকের মধ্যে আছে। কেউ আছে হাতে ক্ষমতা নাই, এজন্য মানুষকে পিটাপিটি করার অভ্যাস নাই, কিন্তু মুখটা তার সারাদিন চলে, জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষের চরিত্র হনন করে না। আবার কেউ আছে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। কোনো না কোনো গুণের মধ্যে আমরা জড়িত, অথচ আল্লাহ তাআলা এই তিনটা গুণকে সুস্পষ্টভাবে হারাম করে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে, আমরা একটা শব্দ মালাউন বলি। মালাউন এটা আমাদের পরিচিত একটা শব্দ না, কাদেরকে বলি এটা আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ রাসূল একদল ইমানদারদেরকে শব্দটা মালাউন বলি, কিন্তু শব্দটা হচ্ছে মালউন। শব্দটা কি? মালউন। আল্লাহ রাসূল একদল ইমানদার মুসলমানদেরকে মালউন বলেছেন, মালাউন বলেছেন। মান দারা মুমিনান আও মাকারা বিহি, মালউনুম মান দারা মুমিনান আও মাকারা বিহি। যে ব্যক্তি এক মুসলমান অপর মুসলমানকে বিনা কারণে যদি কষ্ট দেয়, ক্ষতি করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ রাসূল বলছে ওই লোকটা হচ্ছে মালউন, বলি না আউযুবিল্লাহ। বিনা অন্যায়ে কেউ যদি কি করে? ক্ষতি করে, অপর মুসলমানকে কষ্ট দেয়, তার পিছনে ষড়যন্ত্র করে, আল্লাহ রাসূল বলছে যে মালউন, ওই লোকটা কি? মালাউন। আমরা যেটারে বলি কি? মালাউন। শব্দটা হচ্ছে কি? মালউন। এখন এই স্বভাব, এই বৈশিষ্ট্য আমাদের মাঝে অহরহ, ঠিক কিনা? মানুষের পিছনে ষড়যন্ত্র করা, ক্ষতি করা, বিনা কারণে একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করা, কষ্ট দেওয়া, এই স্বভাব আমাদের মধ্যে আছে না? আল্লাহ রাসূলের বাসায় ওই লোকটা কি? মালাউন। ওই লোকটার বাসায় কি? মালাউন, বলি না আউযুবিল্লাহ। প্রক্ষান্তরে আপনি যদি একজন ইমানদারের মান সম্মান, ধন সম্পদ, ইজ্জত,
তার জীবন, তার রক্তের নিরাপত্তা দিতে পারেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে কতগুলো পুরস্কার দান করবেন। একজন মুমিনের মান সম্মান, ধন সম্পদ, তার জীবন রক্তের হেফাজত, নিরাপত্তা, সেটার উপর আঘাত আসলে যদি আপনি প্রতিহত করেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে কতগুলো পুরস্কার দিবেন। হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব ঘোষণা করেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি তার অপর কোন মুমিন মুসলমান ভাইয়ের দুনিয়াবি বিপদ আপদ থেকে কোন একটি বিপদ আপদ দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বিপদ আপদ সমূহ থেকে কোন একটি বিপদ আপদকে দূর করে দিবেন। আপনি যদি দুনিয়াতে কোন মুমিন মুসলমান ভাইয়ের একটা বিপদ আপদ দূর করে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার একটা কঠিন বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান ইয়াসসারা আলা মুহসিরিন ফিদ দুনিয়া ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন মুমিন মুসলমান তার অপর কোন মুমিন মুসলমান ভাইয়ের দুনিয়াবি বিপদ আপদ, দুনিয়াবি অসুবিধাগুলোর কোন একটি অসুবিধা, কোন একটি কষ্ট যদি দূর করে দেয়, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির যে কষ্ট, যে বিপদ আপদ, যে অসুবিধা, সেগুলো থেকে আল্লাহ তাআলা কোন একটি অসুবিধা দূর করে দিবেন বলি সুবহানাল্লাহ। আপনি অপর কোন ইমানদার ভাইয়ের দুনিয়ার মধ্যে একটি বিপদ দূর করে দিবেন, একটা কষ্টকে, একটা অসুবিধাকে সহজ করে দিবেন। আপনার জন্য পুরস্কার কয়টা? দুইটা। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনার বিপদ আপদ, অসুবিধাগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান সাতারা আলা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান ইমানদার ভাইয়ের একটা দোষ ত্রুটি, ভুল ভ্রান্তিকে যেটা গোপন রাখার মতো গোপন রেখে দেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে আপনার দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। কাল কিয়ামতের ময়দানেও আপনার অন্যায় ভুল ত্রুটি যেগুলো মানুষ জানতো না, সেগুলো আল্লাহ তাআলা গোপন রেখে দিবেন বলি সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদার, একজন মুসলমানের মান সম্মান, ধন সম্পদ, রক্ত তথা জীবন, এগুলো ক্ষতিগ্রস্ত করলে, কোন ইমানদার দ্বারা যদি ক্ষতির শিকার হয়, আল্লাহ তাআলা যেমন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে, পক্ষান্তরে কোন ইমানদার মুসলমান ভাইয়ের মান সম্মান, ধন সম্পদ, রক্ত জীবন যদি এগুলোকে হেফাজত করে, এগুলোর উপর আঘাত আসলে যদি প্রতিরোধ করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনার উপর আসা আঘাতগুলো, বিপদগুলো, কষ্টগুলো দূর করে দিবেন, প্রতিরোধ করে দিবেন, সহজ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এখন আসেন আমরা একটু আমাদের সমাজের অবস্থা বিশ্লেষণ করি। আমাদের দেশে যে হত্যার ঘটনাগুলো, যে খুনের ঘটনাগুলো, যে আঘাতের ঘটনাগুলো হয়, কয়টা হত্যা, কয়টা খুন, কয়টা আঘাত যৌক্তিক কারণে হয়? কিছু নির্বোধ ব্যক্তি আছে, কেউ আছে দুনিয়ার কোন নেতা, দুনিয়ার বড় ভাই, দুনিয়ার কোন ক্ষমতা, সেটাকে পাওয়ার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোরঞ্জনের জন্য, ভাইয়ের কাছে, নেতার কাছে বড় হওয়ার জন্য নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর আঘাত করে না? বিশেষ করে আমাদের দেশে রাজনৈতিক যে মারামারি, হানাহানিগুলো হয়, কি কারণে? শুধু দুনিয়ার একটা মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য।
দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অথচ যেই মানুষটার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা নিরপরাধ মানুষের গায়ে হাত তোলা হয়, রক্তাক্ত করা হয়, ওই ব্যক্তির কি অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে সেও জানে না। ওই ব্যক্তির তো দুরবস্থার কোনো সীমানা থাকবে না। ওই ব্যক্তি তো ইয়ানাফসি করতে করতে কাল কিয়ামতের ময়দানে বিভোর হয়ে যাবে। আপনি এমন এক ব্যক্তির জন্য, এমন এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোরঞ্জনের জন্য আপনি মানুষের গায়ে হাত তোলেন। সে ভাই পরকালের কথা না হয় বাদ দিলাম, সে বড় ভাই, সেই নেতা, সেই নেত্রী দুনিয়াতে আপনাকে কতক্ষণ সেভ করে, নিরাপদ রাখে? যখন নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়, তখন কি কর্মী আর সদস্যের খবর থাকে? থাকে? শুধু এক দল না, সব দল এক অবস্থা। তো আপনি কার জন্য আরেকটা মানুষের গায়ে হাত তোলেন? কার জন্য একটা মুমিন মুসলমান ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরান? কার জন্য একটা মুমিন মুসলমান ভাইয়ের সম্পদকে আপনি লুণ্ঠন করেন, তার বাড়িঘর ভাঙচুর করেন? কবরে কি আপনাকে যেতে হবে না? প্রত্যেকটা কর্মের জন্য আপনাকে কি হিসাব দিতে হবে না? কোনো কিছু কি লুকানোর সুযোগ আছে? দুনিয়ার একটি কর্ম ছোটখাটো, দিনের আলোতে কিংবা রাতের অন্ধকারে যাই করেন, আল্লাহর দৃষ্টির আড়াল থেকে, আল্লাহর রেকর্ড থেকে সেটাকে সরানোর, ডিলিট করা, লুকানোর কোনো সুযোগ আছে? এ বিশ্বাস আছে তো? যদি এই বিশ্বাস থাকে, কোন মুমিন মুসলমান অপর কোন মুমিন মুসলমানের গায়ে আঘাত করতে পারে না, তার শরীর থেকে রক্ত ঝরাতে পারে না। আমরা মানুষরা, এই বিশেষ করে আমাদের এই দেশের মানুষ এত নির্বোধ। অনেক দৃষ্টান্ত, অনেক শিক্ষা যুগে যুগে, কালে কালে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে যাচ্ছেন, কিন্তু কোনো কিছু থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি না। একটু সুযোগ পেলেই, একটু ক্ষমতা পেলে সব কিছু ভুলে যায়। মনে হয় যেন যখন যে সুযোগ পাই সে মনে করে যে আমার ক্ষমতা আর কখনো আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভাবসাবটা এমন চলে আসে। মূল উদ্দেশ্য, যে কথাগুলো আমার বলা উদ্দেশ্য, আপনি কোনো ভাইয়ের গায়ে আঘাত করার পূর্বে আপনার কোন নেতা সন্তুষ্ট হয় আর অসন্তুষ্ট হয় সেটি দেখার পূর্বে, একজন ইমানদার মুসলমান ভাইয়ের শরীরে আঘাত করার পূর্বে, এক ফোঁটা রক্ত ঝরানোর পূর্বে স্মরণ করবেন যে এই বান্দা আল্লাহর বান্দা। একজন ইমানদার বান্দা মানে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। কোন মুমিনের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি কেউ ঝরায়, তার জন্য কঠিন জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। কোনো কারণে যদি আপনার আঘাতের কারণে মৃত্যু হয়, তো আপনার দুনিয়া তো শেষ। আখিরাতে আল্লাহর একজন অভিশপ্ত, ঘৃণিত, আল্লাহর কাছে একজন নিন্দিত বান্দা, যার প্রতি আল্লাহ তাআলা প্রতিনিয়ত গজব বর্ষণ করেন, এমন একজন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বলি না আউযুবিল্লাহ। এজন্য দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোরঞ্জন করার জন্য মানুষকে আঘাত করব না, মানুষের ক্ষতি করব না। আপনার ভালো লাগে বিএনপি করেন, না হয় আওয়ামী লীগ করেন, যা মন চায় তা করেন, একটা মানুষকে আঘাত করার পূর্বে আপনি ভাবেন কি দোষ, কি অন্যায়, কি অপরাধ। দোষের কারণে একটা মানুষের গায়ে আঘাত করলে সেটা তো হয়, বিনা দোষে বিনা অন্যায় মানুষকে আঘাত করে। এদেশে মানুষ হত্যা করা, মানুষকে মারা, এটা একটা মানে স্বাভাবিক নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুধু এগুলা ঢাকা নাই, আমাদের সারা দেশে গ্রামে গঞ্জে দুইজন মানুষের সাথে কথা কাটাকাটি হয়, এক পক্ষ যে কোনো এক পক্ষের পক্ষ অবলম্বন করে একটা মানুষকে হত্যা পর্যন্ত করে। কি অবস্থা, কোন দেশে আমরা বসবাস করি? এই সমস্ত বিষয় থেকে আমরা নিজেরা যেমন বেঁচে থাকার চেষ্টা করব, আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ভাই বেরাদার, অধীনস্থ যারা আছে তাদেরকে রক্ষা করার চেষ্টা করব। আপনি আপনার সন্তান, এই গ্রামের মধ্যে অনেক
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক আছে না, অনেক বাবা মার সন্তান আছে না? এই গ্রামের মধ্যে অনেক ডাক্তার আছে, অনেক বাবা মার সন্তান ডাক্তার আছে না? এই গ্রামের মধ্যে অনেক বাবা মার সন্তান আছে যারা প্রবাসে গিয়ে খুব আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা সক্ষম স্বাবলম্বী বানিয়েছে। তা আপনি এমন বাবা হন যে আমার সন্তানটা ডাক্তার হোক, যাকে নিয়ে আমি গর্ব করব, আমার এলাকার মানুষ গর্ব করবে। আপনি এমন বাবা হন যে আমার সন্তানটা মানুষকে শিক্ষা দিবে। আপনি এমন বাবা হন আমার সন্তানটা প্রবাসে গিয়ে ভালো অর্থ কড়ি কামাবে। আপনি এমন বাবা কেন হতে চান যে সন্তান, আপনার সন্তান মানুষের গায়ে অন্যায়ভাবে অযাচিতভাবে আঘাত করবে, একদিন সে আঘাত আপনার গায়ে ফিরে আসবে। যদি সময় থাকতে প্রতিহত না করে, বাধা না দেন, সে আঘাত কিন্তু আপনার গায়ে একদিন ফিরে আসবে। এই সন্তান নিয়ে আপনি কেন গর্ব করেন? এই ভাই নিয়ে আপনার কেন এত গর্ব? আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ করেন। আপনার সন্তানটাকে এমন একটা নেতা বানাই দেন যার পিছনে মানুষ দৌড়াবে। আপনার সন্তান মানুষের পিছে দৌড়ে। আপনি কেমন ছেলে, আপনি আরেকটা মানুষের পিছে। যেই সমস্ত নেতার পিছনে আপনারা দৌড়ান, তাদের ছেলেরা কি আপনার সাথে সাথে দৌড়ায়? তাদের ছেলেরা দেশে বিদেশে উচ্চ শিক্ষায় বিভিন্ন ডিগ্রি অর্জন করে, আর আপনি একটা গাদা মার্কা, বেকুব মার্কা লোক, আপনি তার পিছনে দৌড়ায় পড়া লেখা, সময়, অর্থ সব কিছু নষ্ট করেন। আপনার মতো গর্দ বেকুব গাদার আছে? দেখেন না যে সমস্ত নেতাদের পিছনে দৌড়ান, তাদের কয়জন আপনাদের সাথে মিছিলে এসে মারামারি করে মাইকা আছে? তা আপনি কেন এত বেকুব? আপনি কেন এত বোকা নির্বোধ? এই কাজগুলো কেন করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। কোন মানুষকে খুশি করার জন্য কোন মানুষের গায়ে হাত দেব না। মানুষকে খুশি করার জন্য মানুষের গায়ে হাত দেওয়া, রক্তপাত করা, মানুষকে কষ্ট দেওয়া, দুনিয়ার মানুষ খুশি হবে কিন্তু অসন্তুষ্ট হবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।